পুলিশ বলে দেবে হিন্দুদের কি করতে হবে না করতে হবে। মহরমের রাতের বেলা আপনারা দেখেছেন কি নিউ টাউনে কিভাবে উৎপাত করা হয়েছে ওই টুপিওয়ালা লুঙ্গিওয়ালারা। আর যখন টুপিওয়ালা লুঙ্গিওয়ালারা কিছু করে তখন তো পুলিশ কিছু করে না। তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে নিয়ে খুশি করে, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ফ্রিডম দিয়ে। যারা রাষ্ট্রবিরোধী তাদের সাথে আমরা নেই, যারা রাষ্ট্রের সাথে আছে, যারা দেশের সাথে আছে তাদের সাথে আমরা আছি। আমাদের হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ যে দেশের বিরুদ্ধে যাবে সে হিন্দু হোক বা মুসলমান হোক তার বিরুদ্ধে আমরা আছি। যারা শিক্ষিত মুসলমান তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি মুসলমানদের কোনো কিছু ভালো করেন। কুম্ভের সময় হিন্দুদেরকে গালাগালি দেয়, আর এখন তারা কি করছে, এখন গিয়ে তারা হিজাব পরে, এখন তারা টুপি লাগিয়ে সেখানে ইফতার করছে। এই ডাবল স্ট্যান্ডার্ড। দেখুন আমরা আজকে আমাদের যে রামনবমী, কলকাতায় রামলীলা ময়দান থেকে আমরা রামনবমী করি প্রত্যেক বছর, আর আমাদের রামনবমী ফেমাস। আমরা আমাদের এলাকায় রামনবমীকে কেন্দ্র করে আজকে থেকে আমরা আমাদের ক্যাম্পেইন শুরু করব। আমাদের হিন্দু বাইক বাহিনী বলে আমাদের একটা ক্যাম্পেইন শুরু করেছি রামনবমীতে, যে ক্যাম্পেইন আজকে আমাদের লঞ্চিং। আজকে আমরা আমাদের এলাকার মধ্যে কজন যুব সমাজের যারা আমাদের ভাইরা বোনেরা আমরা সবাই মিলে বাইকে ফ্ল্যাগ বেঁধে, গেরুয়া ফ্ল্যাগ বেঁধে আমরা এলাকায় আমরা প্রচার করব হ্যান্ড মাইক দিয়ে। এবার এই প্রচারের জন্য আমরা আমাদের যে লিখিত যেটা আমাদের আবেদন করা, সেটা আমরা আবেদন করেছি পুলিশকে, জয়েন্ট সিপি কে দিয়েছি, ডিসিএসডি এর আন্ডারে পড়ে এটা, ইস্টার্ন যেটা আমাদের এখানে আছে। তারপর আমাদের যে ইন্টালি থানাকে আমরা দিয়েছি মেল করে, কিন্তু আমাদের লিখিত কোনো কিছু ডিনাই করা হয়নি। কিন্তু আমাদেরকে ফোন করে বিভিন্ন ভাবে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 10খানা প্রেজেন্ট ভ্যান এখানে লাগানো আছে, 100 পুলিশ রয়েছে এখানে। এখানে ওনারা বলছেন কি যদি আমরা মিছিল করি তাহলে আমাদের বাইক আমাদের সিজ করে দেওয়া হবে। তো আপনারা দেখুন এই পরিস্থিতি রয়েছে আজ কলকাতার মধ্যে। যদি আমরা এমন যদি কোনো ধর্মীয় যদি কোনো অনুষ্ঠান করছি, সেটা প্রচার করব আমাদের এলাকার মধ্যে, সেটা নিয়ে এনাদের প্রবলেম আছে। হিন্দুদেরকে তাদের প্রচার করতে দেওয়া হবে না। হিন্দুদের রামনবমী জানি না, রামনবমী দিন এনারা কি করবেন আমরা জানি না, তার আগে প্রচারক দিন এনারা করতে 100% পুলিশই দায়িত্ব নিয়ে করছে। যার দায়িত্ব হচ্ছে আইন সামলানো, তারাই আইন ভাঙছে, তারাই আমাদের সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক তাদের যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিচ্ছে। কে কেড়ে নিচ্ছে? পুলিশ কেড়ে নিচ্ছে। আমি আমার বাইক নিয়ে যাব, আমার বাইকের রাস্তার উপরে নিয়ে চলার আমার অধিকার আছে। আমরা তো ট্যাক্স দিয়েছি, প্রত্যেকটা বাইক তো ট্যাক্স দেয়, ইন্স্যুরেন্স হয়, তো বিভিন্ন রকম আমাদের পেমেন্ট করি গভর্নমেন্টকে। তো রাস্তায় বাইক চলবে না? আমি আমার বাইকের মধ্যে যদি গেরুয়া ফ্ল্যাগ বেঁধে যদি আমি জয় শ্রীরাম বলি, ভাই এর মধ্যে ল ভায়োলেন্স হচ্ছে কোথায় আমি বুঝতে পারছি না। কেন? কি টেকনিক্যাল কি প্রবলেম আছে? কিছু বলতে পারছেন না। আমি আমার বাইক আমার পার্সোনাল প্রপার্টি, আমি রাস্তা তো বন্ধ করছি না, আমরা রাস্তা অবরোধ করছি না, আমরা কোথাও ভাঙচুর করছি না, আমরা কোনো ভায়োলেন্স করছি না। আমরা জয় শ্রীরাম বলবো, আমরা প্রচার করব, আমি আমার বাইকে বসবো, ওনারা ওনার গাড়িতে বসবে। ওনাদের থেকে আমাদের শিখতে হবে, ওনারা যা বলবেন ওটাই করবো। এবার পুলিশ বলে দেবে হিন্দুদের কি করতে হবে না করতে হবে। মহরমের রাতের বেলা আপনারা দেখেছেন কি নিউ টাউনে কিভাবে উৎপাত করা হয়েছে ওই টুপিওয়ালা লুঙ্গিওয়ালারা। আর যখন টুপিওয়ালা লুঙ্গিওয়ালারা কিছু করে তখন তো পুলিশ কিছু করে না, তাদের কাছে ছাড় দিয়ে রেখেছে, কারণ তারা ওটা ভোট ব্যাংক। তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে নিয়ে খুশি করে, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ফ্রিডম দিয়ে। দেখুন এগুলো ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে। আর এটাতে টার্গেট করা হচ্ছে আমাদের হিন্দু মহিলারা, হিন্দু মহিলাদেরকে টার্গেট করে ওরা করছে। সেই মহিলার বিরুদ্ধে যে আমাদের বোন যেভাবে উনি প্রতিবাদ করেছেন, ওনাকে স্যালুট জানাই আমরা। ওনাকে কেন্দ্র করে মোল্লারা মৌলবীরা কি করেছে, তারা রাস্তায় নেমে থানা গিয়ে ঘেরাও করেছে। তারা আবার গিয়ে ওখানকার যে এমএলএ, লোকাল এমএলএ, সেই লোকাল এমএলএ তাকে নিয়ে গিয়ে আবার ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমাদের লজ্জা লাগে। এরা মা মাটি মানুষের সরকার বলে, এরা বলে কি আমরা মা মাটি মানুষের সরকার। আর যেখানে একটা মাকে, একটা মহিলাকে সেখানে অপমান করা হচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে অভিযোগ করছে। আর যে প্রকাশে দেখা যাচ্ছে কি সে রেকর্ডিং করছে, ভিডিও রেকর্ডিং করছে, তাকে না করে, তাকে কোশ্চেন না করে, সেই মহিলা যে প্রতিবাদ করেছে সেই মহিলাকে টর্চার করা হচ্ছে মানসিক ভাবে। সে নিজের পরীক্ষা দিতে পারেনি, সে বাড়িতে গৃহবন্দী অবস্থা রয়েছে প্রায়। তার পাশে পুলিশ নেই, প্রশাসন নেই, এমএলএ নেই, কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই। আর যে মানে মনে হয় কি হয়েছে ওই মেয়েটা প্রতিবাদ করে। আজ আরজি করের মতন ঘটনা এই জন্যই তো হচ্ছে, এই জন্য তো আরজি করের মতন ঘটনা ঘটছে। দেখুন দিলীপ দা যা বলেছেন, দিলীপ দা অ্যান্সার উনি নিজে দেবেন, ঠিক আছে। আমরা একটা জিনিস জানি কি, যেভাবে বিজেপির বা যারা হিন্দুত্ব নিয়ে কথা বলে বা যারা বিরোধী রাজনৈতিক দল,
সে আপনি দেখুন না, যারা মুসলিমরা আছে, মুসলিমও তো এমএলএ রয়েছেন আমাদের এখানে, তাকেও তো মারধর করা হয়েছে, তারও তো পলিটিক্যাল প্রোগ্রামকে ভাঙচাল করা হয়েছে। এখানে যারা বিরোধী, যারা তৃণমূলের বিরোধী, তারা আক্রান্ত শাসক দলের দ্বারা, এটা তো প্রকাশে। এবার সেখানে যদি ওনার গাড়ির সামনে ওনাকে যদি বাধা দেওয়া হয়, উনি যদি ওনার কাজ করতে গিয়ে যদি ওনাকে বাধা দেওয়া হয় আর ওনাকে গালাগালি খিস্তি দেওয়া হয়, তাহলে উনি তো বলবেন, উনি ওনার প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু এটার স্পেসিফিক অ্যান্সার আমি দিতে পারবো না, এটা ওনার পার্সোনাল, ওনার ওপিনিয়ন। সেটা উনি বলেওছেন কি এটা দলের সাথে কোনো, আমি দিলীপ ঘোষ আমি বলছি, উনি ওনার কথা বলেছেন। দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে ওটা পুরোপুরি সেখানকার সংখ্যালঘু মানুষজনকে নিয়ে সেখানে উস্কানি দিয়ে বিজেপির বিরুদ্ধে এটা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছিলেন যদি আমি মুসলিমরা যদি তোমার পেছনে পড়ে যায় তাহলে তুমি মানে মুসলমানদেরকে লাগানোর কথা বলেছিলেন, কি শুভেন্দু অধিকারী পিছনে লাগানোর। বাঘের বাচ্চা, ঠিক আছে। শুভেন্দুদা নন্দীগ্রাম আন্দোলন আর যে আন্দোলন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেত্রী হয়েছেন, সেই আন্দোলন, সেই লড়াইটা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মানুষের মনের মধ্যে রয়েছে, শুভেন্দু অধিকারী যা করছেন মানুষের সমর্থন রয়েছে। আর 2,31,00,000 ভোট বিজেপিকে মানুষ দিয়েছে। উনি 2,31,00,000 মানুষের উনি নেতা, আর উনি তাদের কথা বলছেন। ওনার উপরে প্রাণের সংশয় রয়েছে, ওনার উপরে আক্রমণ হচ্ছে বিভিন্ন ভাবে, আমরা বক্তব্য শুনতে পাচ্ছি। আমরা চাই শুভেন্দু অধিকারী কে সুরক্ষা দেওয়া হোক, সিকিউরিটি দেওয়া হোক, আর যেভাবে বিরোধী রাজনীতি দল করার জন্য ওনার উপর আক্রমণ করা হচ্ছে এটা বন্ধ করা হোক। আর পুলিশ নিরপেক্ষ থাকুক, পুলিশ অন্তত যে মাথায় যে অশোক স্তম্ভ রয়েছে তার সম্মান রাখুক, তার মান রাখুক, আমরা এটাই চাইছি। দেখুন, পশ্চিমবঙ্গের মধ্যে যেভাবে অ্যাপিসমেন্টের পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় করছে না, যেভাবে এখানে বিভিন্ন সময় আপনারা দেখেছেন কি হিন্দুরা আক্রান্ত হয়েছে, ধুলাগড় থেকে নিয়ে আসানসোল, রানীগঞ্জ, তেলনিপাড়া থেকে নিয়ে বিভিন্ন জায়গা অঞ্চলে। আজ আপনি দেখুন শান্তিয়াতে, বীরভূমের মধ্যে, আজ মুর্শিদাবাদের মধ্যে কার্তিক পুজো অব্দি ছাড়া হচ্ছে না। লক্ষ্মী পুজোর দিন সেখানে ইকবালপুরের মতন জায়গাতে সেখানে লোডশেডিং করে সেখানে হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, ভাঙা হচ্ছে। এটা যদি আপনারা যদি না ফিল করতে পারেন, কিন্তু আমরা এটা ফিল করতে পারছি, যা পরিস্থিতি এখানে হিন্দুদেরকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য আমাদের লড়াই করতে হবে। ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য লড়বে, আর শেষ দম অব্দি আমরা লড়বো। যারা রাষ্ট্রবিরোধী তাদের সাথে আমরা নেই, যারা রাষ্ট্রের সাথে আছে, যারা দেশের সাথে আছে, তাদের সাথে আমরা আছি। আমাদের হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ, যে দেশের বিরুদ্ধে যাবে, সে হিন্দু হোক বা মুসলমান হোক, তার বিরুদ্ধে। যারা শিক্ষিত মুসলমান তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি মুসলমানদের কোনো কিছু ভালো করেন না। এই পশ্চিমবঙ্গের মধ্যে যদি আপনি নীতি আয়োগে যদি রিপোর্ট দেখেন, সেখানে সব থেকে বেশি খারাপ অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে মুসলমানদের। তারা শিক্ষা গ্রহণ করতে পারে না, অর্জন করতে পারে না, তাদের কোনো ভালো রুজি রোজগার নেই, বা তাদের মূল স্রোতের সাথে তাদেরকে করা যাচ্ছে না। এখানে সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে যে সরকার ছিল তারাও বলতো আমরা মুসলমানদেরকে আমাদের মূল ধারায় আনতে চাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাষণ দিয়েছেন, স্পিচ দিয়েছেন। আজকে তওয়াজ সিদ্দিকীর সাথে 10 বছর, 8 বছর, 9 বছর পরে কেন গেছেন উনি? কেন উনি বারবার যান না? উনি যখন দেখছেন 2026-এ ভোটের সময় ওনাকে মুসলমানদেরকে নিজের দিকে টানার জন্য উনি করছেন। এখানে মুসলমানদেরকে নিয়ে পুরো রাজনীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি জানেন মুসলিম ভোট যদি আমার থেকে যদি ঘুরে যায় তাহলে আমি হেরে যাব, কারণ ওনার কাছে মুসলিম ভোট। ওই জন্য উনি বারবার বলেছেন কি দুধেলা গাড়ি গরু যখন দুধ দেয় তাহলে আমি তার রাজি আছি, উনি ওপেন বলছেন, ওই জন্য উনি করছেন। এবার হিন্দুদের প্রোগ্রামে উনি গিয়ে যদি নাটক করেন, সেটা তো হিন্দুদের প্রোগ্রামে আমরা দেখেছি কি ওনার যে কাজ করার পদ্ধতি সেটা কিন্তু হিন্দুদের বিরুদ্ধে। উনি যতই হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বা বলেন কি আমি শিব ঠাকুরের ভক্ত, কিন্তু ওনার যে কাজের পদ্ধতি, সেই কাজের পদ্ধতিতে কিন্তু বোঝা যায় কি উনি হিন্দু বিরোধী, হিন্দুদের সঙ্গে নেই। এই জন্য রামনবমী, গত বছর রামনবমী ছিল, রামনবমীর আগে উনি বারবার স্পিচ দিয়েছেন যে আপনারা রামনবমী মিছিল করুন, কিন্তু আপনারা কোনো মুসলমানদের বাড়ি ভাঙচুর করবেন না। এই কথাটা কি কোনো মুসলমান বলেছিল? কোনো মুসলমান বলিনি। এই কথাটা কে বলেছে? আমাদের এই রাজ্যের চিফ মিনিস্টার, যাকে এই উনি আবার পুলিশ মন্ত্রী, যার হাতে ল এন্ড অর্ডার সামলানোর দায়িত্ব, ওই মহিলা, ওই চিফ মিনিস্টার বলছে কি আপনারা কোনো মুসলমানদের ঘর বাড়ি ভাঙবেন না। কে বলেছে? কোন হিন্দু বলেছে কি আমরা গিয়ে তার কোন মুসলমানের ঘর ভাঙছি, বা কোন মুসলিম বলেছে, অভিযোগ দিয়েছে আমার ঘর ভাঙা যেতে পারে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, উস্কানি দিচ্ছেন ঘুরে ঘুরে, বলছে এরা আগুন লাগাচ্ছে। আজ সিপিএম এ আপনারা দেখবেন, সিপিএম মুখপাত্র তারা কি বলছে? রামনবমীর সময় দাঙ্গা করার চেষ্টায় আছে হিন্দুবাদী সংগঠনরা।
আজ যেভাবে রামনবমীকে কেন্দ্র করে হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে বারবার তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদের ফেস্টিভ্যাল নিয়ে অপমানিত করা হচ্ছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে মানে আমরা এই হিন্দুরা মেনে নেবে না। আমরা এর প্রতিবাদ করব। আর যারা যারা আমাদের কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিল, যারা যারা কুম্ভকে গালাগালি দিয়েছিল, তারা এখন হিজাব পরে, তারা এখন টুপি লাগিয়ে, তারা এখন গিয়ে ওখানে নামাজ পড়ছে আর সেখানে ইফতারি করছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখছে। এই ডাবল স্ট্যান্ডার্ড যে পলিটিশিয়ানরা আছে, এই ডাবল স্ট্যান্ডার্ড পলিটিশিয়ানদেরকে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আর টিভিতে ওদের সব কুকৃতিগুলো দেখা যাচ্ছে কি তারা কুম্ভের সময় হিন্দুদেরকে গালাগালি দেয়, আর এখন তারা কি করছে, এখন গিয়ে তারা হিজাব পরে, এখন তারা টুপি লাগিয়ে সেখানে ইফতার করছে। এই ডাবল স্ট্যান্ডার্ড।